আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। সো আজকে আমি আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি সেটা হলো মেকিং আ কল। আমরা যখন কল দেই, কল দেওয়ার জন্য আমরা যে ব্যাপারগুলো যেই ধরনের সেন্টেন্স ওয়ার্ড বলে থাকি সেটা আমি আপনাদের আজকে ক্লিয়ার করব। আশা করি লেসনটা ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। কল করার সময় মেকিং এ কল, যখন আপনি কাউকে কল করবেন ফর্মালি, অফিসিয়ালি, তখন আপনি এই সেন্টেন্সগুলো, তিনটা সেন্টেন্স আছে, এটা ইউজ করতে পারেন। First, I would like to speak to Mr. Ujjal or etc. অথবা আপনি যদি বলতে চান আমি রাসেল সাহেবের সাথে কথা বলতে চাই, তাহলে বলতে পারেন I would like to speak to Mr. Russell. আমি শাফিন স্যারের সাথে কথা বলতে চাই, তাহলে কি বলবেন? I would like to speak to Mr. Shafin. এইভাবে আপনি কল শুরু করতে পারেন, অফিসিয়ালি কোথাও কল দিতে পারেন। সেকেন্ড, আই এম কলিং ফ্রম এ কোম্পানি। যদি কোনো কোম্পানি থেকে কল দেন তাহলে বলবেন আই এম কলিং ফ্রম এ কোম্পানি, আই এম কলিং ফ্রম গ্রামীণ ফোন, আই এম কলিং ফ্রম ওয়ারিদ, আই এম কলিং ফ্রম এনি কোম্পানির নাম বলতে পারে। নাম্বার থ্রি, আই এম কলিং অন বিহাফ অফ মিস্টার উজ্জ্বল। দ্যাট মিনস আপনি কারো পক্ষ থেকে যদি কল দেন তাহলে কি বলবেন? আই এম কলিং অন বিহাফ অফ মিস্টার রাসেল, আই এম কলিং on behalf of Mr. Rafin. সো কারোর পক্ষ থেকে কল দিলে আপনি on behalf of ওয়ার্ডটা ইউজ করতে পারেন। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছেন? ফার্স্ট আবার বলছি, যদি কারোর সাথে কথা বলতে চান তাহলে উড লাইক টু স্পিক ইউজ করবেন। আর কোনো কোম্পানি থেকে কল দিলে তাহলে বলবেন আই এম কলিং ফ্রম। আর যদি কারোর পক্ষ থেকে কল দেন তাহলে বলবেন on behalf of। নেক্সট আমি আরেকটা লেসন আপনাকে করাচ্ছি কল রিলেটেড। টেকিং এ কল। এবারে যদি আপনি কল রিসিভ করেন, যখন আপনি কল টেক করবেন তখন আপনি কী বলবেন? ফার্স্ট, হাউ ক্যান আই হেল্প ইউ, এটা বলতে পারেন কল রিসিভ করে। আপনি কোনো রিসিপশনিস্ট অথবা কোনো কোম্পানির ফ্রন্ট ডেস্কে কাজ করছেন অর সামথিং। হাউ ক্যান আই হেল্প ইউ। নেক্সট হবে ওয়্যার আর ইউ কলিং ফ্রম। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, ওয়্যার ইজ হি কলিং ফ্রম। আপনি যদি কল রিসিভ করে দেখেন সে কোথা থেকে কল দিচ্ছে বা কে আপনি জানেন না, তখন আপনাকে অফিসিয়ালি আপনি এই সেন্টেন্সটা বলতে পারেন, ওয়্যার আর ইউ কলিং ফ্রম। রিসিভ করলেন, কল রিসিভ করে বললেন ওয়্যার আর ইউ কলিং ফ্রম। আপনি জানতে চাচ্ছেন কে কল দিয়েছে, মানে কে, পার্সনটা কে, কোথা থেকে কল দিয়েছে, এটা জানার জন্য কী বলতে পারেন? ওয়্যার আর ইউ কলিং ফ্রম। সেটা ক্লিয়ার? হাউ ক্যান আই হেল্প ইউ, কল রিসিভ করে বলতে পারেন। সেকেন্ড, যদি না জানেন পার্সনটা কে তাহলে কী বলবেন? ওয়্যার আর ইউ কলিং ফ্রম। নেক্সট যেটা করেছি অ্যাস্কিং টু হোল্ড। আপনি কাউকে যদি হোল্ডে রাখেন, কল রিসিভ করে আপনি যে চাচ্ছেন সে কিছুক্ষণ হোল্ডে থাকুক, আপনি কারোর সাথে কথা বলবেন বা কিছু নোট করবেন, তো ইম্পর্টেন্ট কিছু। সো হোল্ডে রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট এ মোমেন্ট প্লিজ, খুব জেন্টলি এইসব বলতে পারে। জাস্ট এ মোমেন্ট বলা যাবে না, এটা খুব অনেকটা তুই করে বলার মতো হবে। আপনাকে প্লিজ অ্যাড করতে হবে, যেহেতু আপনি ক্লায়েন্ট কল রিসিভ করছেন। যদি আপনি ক্লায়েন্টের কল রিসিভ করে থাকেন, ফ্রেন্ড হলে জাস্ট এ মোমেন্ট, এনিথিং বলতে পারেন। সো জাস্ট এ মোমেন্ট প্লিজ, অথবা বলতে পারেন কুড ইউ হোল্ড অন প্লিজ। আপনি কোনো ক্লায়েন্টকে এটা বলতে পারেন। ইউ আর বিং পলাইট, এর মানে আপনি খুব ভদ্রভাবে বলছেন জাস্ট এ মোমেন্ট প্লিজ, অথবা কুড ইউ হোল্ড অন প্লিজ। হ্যাং অন ইউ ক্যান ইউজ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আপনি কারো কল ধরে, আপনি কোনো কাজিন বা ফ্রেন্ডস বা আপনাকে এনিথিং, ইট ক্যান বি ইউর রিলেটিভস, যাদের সাথে আপনি খুব ক্লোজ, ওদেরকে আপনি কল ধরে হোল্ডে রাখার জন্য কী বলতে পারেন? হ্যাং অন প্লিজ। নেক্সট, এটা গেল অ্যাস্কিং টু হোল্ড। নেক্সট স্লাইডটা আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হলো নেক্সট স্লাইড প্লিজ। ওকে, গিভিং নেগেটিভ ইনফরমেশন। আপনি যদি কোনো নেগেটিভ ইনফরমেশন দিতে চান কলে, সেই ক্ষেত্রে আপনি কী করবেন? দেখেন, আই এম অ্যাফ্রেড হি ইজ নট ইন দ্য অফিস। কেউ হয়তো কল করে বললো আই উড লাইক টু স্পিক টু মিস্টার শফিন আহমেদ অর মিস্টার রাসেল আহমেদ, মিস্টার উজ্জ্বল। সে যদি অফিসে না থাকে তাহলে আপনি নেগেটিভ ইনফরমেশনটা কীভাবে দিবেন? বলতে পারেন আই এম অ্যাফ্রেড হি ইজ নট ইন দ্য অফিস, অথবা বলতে পারেন আই এম অ্যাফ্রেড শি ইজ নট ইন দ্য অফিস। নেক্সট বলতে পারেন আই এম সরি শি ইজ ইন এ মিটিং। হয়তো আপনার বস মিটিংয়ে আছে, তাহলে আপনি হি ইজ ইন এ মিটিং এইভাবে ইনফর্মালি না বলে বলতে পারেন আই এম সরি। প্রথমে সরি ফিল করেন, যেহেতু সে একজন ক্লায়েন্ট বা ইম্পর্টেন্ট কোনো কাজে ফোন দিয়েছে, বলতে পারেন আই এম সরি শি ইজ ইন এ মিটিং, আই এম সরি হি ইজ ইন এ মিটিং। নেক্সট, আই এম অ্যাফ্রেড ইউ হ্যাভ গট দ্য রং নাম্বার। অনেক সময় রং নাম্বার আমাদের কল এসে পড়ে, হয়তো আমরা অনেকের সাথে ব্যাড অ্যাটিটিউড করে ফেলি, ভাই রং নাম্বার, আপনি জানেন না কোথায় ফোন দিয়েছেন, বা আপনি নাম্বার দেখে ফোন দেবেন না। সো একটা রং নাম্বার এসে পড়তেই পারে। সো আপনি নেগেটিভ ইনফরমেশনটা দেওয়ার সময় আপনি খুব পলাইটলি দিতে পারেন, ভদ্রভাবে দিতে পারেন।
এতে আপনার জন্যই ভালো হবে এবং সে আপনাকে অপোজিট যে পার্সনটা আছে সে হয়তো মনে করবে আমি একটা জেন্টেলম্যানের কাছে আমার কলটা চলে গেছিলো ইন দ্য ওমেন। সো আপনি কী বলতে পারেন, আই এম অ্যাফ্রাইড ইউ হ্যাভ গট দ্য রং নাম্বার। ভুল একটা নাম্বারে কল আসুক, যখনই আপনার কাছে আসবে, আপনি কি অফিসে আসুক পার্সোনালি আসুক, আপনি কী বলতে পারেন, আই এম অ্যাফ্রাইড ইউ হ্যাভ গট দ্য রং নাম্বার। প্লিজ ভালো করে এগুলো প্র্যাকটিস করবেন, আর যে কোনো সিচুয়েশনে যেখানে দরকার সেখানে ইউজ করার চেষ্টা করবেন। নেক্সট স্লাইডটা আমি দেখাচ্ছি। টেলিফোন প্রবলেমস হতে পারে, দেখা গেল যখন কল দিল, কলে কোনো প্রবলেম থাকতে পারে, লাইনে কোনো প্রবলেম থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি কী কী সেন্টেন্স বলতে পারবেন সেটা ক্লিয়ার করে দিচ্ছি। টেলিফোনে যদি কোনো প্রবলেম থাকে, ইয়োর ভয়েস ইজ ক্র্যাকিং অথবা জারিং। ইয়োর ভয়েস ইজ ক্র্যাকিং অথবা জারিং, ইট মিনস ওয়ান্স ভয়েস ইজ নট ক্লিয়ার। ফোনে দেখা গেলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন না, কেটে কেটে যাচ্ছে অথবা কোনো আওয়াজ হচ্ছে অথবা ক্লিয়ার না, সেক্ষেত্রে আপনি কী বলতে পারেন, ইয়োর ভয়েস ইজ ক্র্যাকিং, ক্র্যাকিং ইজ নট ক্লিয়ার, আপনি শুনতে পাচ্ছেন, অথবা জারিং। নেক্সট দেখেন, দ্য লাইন ইজ ভেরি ব্যাড, কুড ইউ রিপিট, অথবা বলতে পারেন দ্য লাইন ইজ ভেরি ব্যাড, কুড ইউ রিপিট, তার মানে আমি শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছেন, তখন কী বলবেন, দ্য লাইন ইজ ভেরি ব্যাড, কুড ইউ রিপিট। নেক্সট, আই এম অ্যাফ্রেড আই ক্যান্ট হিয়ার ইউ, অথবা নর্মালি আপনি এটা বলতে পারেন, বাট খুব জেন্টলি আপনাকে আই এম অ্যাফ্রেড বললেই এটা আপনি পলাইটনেস দেখাচ্ছেন, আপনি আপনার ম্যানার শো করছেন। আই এম অ্যাফ্রেড আই ক্যান্ট হিয়ার ইউ, তাহলে কী কী বলতে পারছেন, ইউর ভয়েস ইজ ক্র্যাকিং, অথবা বলতে পারেন দ্য লাইন ইজ ভেরি ব্যাড, কুড ইউ রিপিট, অথবা বলতে পারেন আই এম অ্যাফ্রেড আই ক্যান্ট হিয়ার ইউ। নেক্সট, লিভিং অর টেকিং আ মেসেজ। আপনি যদি কোনো মেসেজ লিভ করতে চান, যে কল দিয়েছে অথবা মেসেজ নিতে চান, সেই ক্ষেত্রে আপনি কী কী সেন্টেন্স বলবেন। উড ইউ লাইক টু লিভ আ মেসেজ ইফ ইউ আর দ্য রিসিভার। আপনি কল রিসিভ করলেন, কেউ কিছু বলতে চাচ্ছে, আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, যেহেতু স্যার নেই, কেউ নেই, আপনি কোনো মেসেজ দিতে চান, তাহলে কী বলবেন, উড ইউ লাইক টু লিভ আ মেসেজ। দ্যাট মিনস আপনার বস হয়তো অফিসে নেই, কিন্তু যে কথা বলতে চাচ্ছে সে হয়তো আপনার বসকে কিছু জানাতে চাচ্ছে, কিছু বলতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটা বলতে পারেন, উড ইউ লাইক টু লিভ আ মেসেজ। অথবা বলতে পারেন, এখন যদি, এটা কখন বলবেন, ইফ ইউ আর দ্য রিসিভার, আপনি কল রিসিভ করে এটা অপোজিট ক্লায়েন্টকে এটা বলতে পারেন, ক্যান আই লিভ or pen down a message. Can I leave or pen down a message? For him, it means if you are the caller. আপনি যদি কল দেন, দিয়ে আপনি বলতে পারেন, ক্যান আই লিভ এ মেসেজ, যে আমি কি একটা মেসেজ দিয়ে দিতে পারি। আপনি যখন কাউকে কল দেবেন, আপনি দেখেন যে পার্সনটা ওখানে নেই, বস নেই অথবা ক্লায়েন্ট, যাকে ইম্পর্টেন্ট অফিসিয়ালি যদি কল দেন, আপনি নিজে বলবেন আমি কি তার জন্য একটা মেসেজ রাখতে পারি, মানে কি বলবেন, ক্যান আই লিভ আ মেসেজ অথবা পেন ডাউন এ মেসেজ। আশা করি এই লেসনগুলো আপনাদের ভালো লাগছে এবং আশা করি কল দেওয়ার জন্য অনেকে ইংরেজি জানতেন অথবা অনেকে বিগিনিং থেকে এটা শিখলেন যে কল করে কি বলতে হবে, কি হবে না, রিসিভ করার সময় কী বলবো, মেসেজ দেওয়ার সময় কী বলবো, অনেক কিছু আশা করি ক্লিয়ার হলেন। সো ক্লিয়ার হয়ে থাকলে আমার লেসনটাই সার্থক আজকে, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড অনেক অনেক শেয়ার করবেন, অ্যান্ড নেক্সট লেসনের জন্য ওয়েট করবেন। শফিন আহমেদ, আই উইল সি ইউ উইথ সাম আদার লেসনস। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।